প্রমাণ ছিল, আমার প্রুফ ছিল, আমার তো লিখিতভাবে বা আমার এখানে ভিডিও সব কিছুই ছিল, তারপর আমি পারিনি। কারণ আমারও ছিল, আমারও ভিডিও ছিল। আমি কারণ কি আমরা এরা ব্যাখ্যা, আমি যেভাবে ব্যাখ্যা করি এরা উল্টোভাবে ব্যাখ্যা করে যে আমি এইটা এটা করি নাই। আমার এখানে এরকম হয় না যে তার উল্টা ব্যাখ্যা করবো, কিন্তু কি আমরা বললে কি এটা তার মন খারাপ করতো, মানে অন্যরকম রিয়াক্ট করতো। যেখানে আমরা প্রতিষ্ঠান, আমরা চাইতাম যে এরকম কিছু করলে যেটা আমাদের স্টুডেন্টের উপর ইম্প্যাক্ট আসবে, বা আমাদের গার্ডিয়ানের কাছে গেলে তো গার্ডিয়ানরা অনেক কিছু ভাইবে তাদের স্টুডেন্টকে নিয়েও যেতে পারে, তবে তো আমার জন্য এটা ব্যাড লাগ। কারণ কি আমার চাই স্টুডেন্ট, তো আমার স্টুডেন্ট চাইলে আমার তো মাদ্রাসার আপনার সব কিছু নিয়ম শৃঙ্খলা মধ্যে বজায় রেখে আমার স্টুডেন্টের গার্ডিয়ানের সাথে প্রেজেন্ট করতে হয়। তো সেখানে যদি একটা টিচারের বিরুদ্ধে কিছু বলা হয় গার্ডিয়ানের সামনে, তো সেখানে তো গার্ডিয়ান অবভিয়াসলি বলবো যে যেখানে টিচারেরই ঠিক নেই সেখানে আমার সন্তান মানুষ হবে কীভাবে। হ্যাঁ তাই ঠিকই তো। এইটার পিছিয়ে মানে আমি 3-4 বছর মানে এটা নিয়ে খুব প্রেশানিতে আসছিলাম। তারপর স্যার এখানে আসার পরে স্যার এমনভাবেই ম্যানেজ করছে যে যেখানে কষ্ট নিয়ে যাওয়ার কথা সেখানে দুঃখ নিয়ে, মানে কষ্ট করে দুই রকম আছে, যে একটা আমরা দিলাম না, একটা মান অভিমান, এখানে রাগ গোসা করে চলে গেছে, যে আমার উপর একটা রাগ গোসা ছিল, কিন্তু স্যার বলার পরে এমনভাবে গেছে যে না, মানে একটা আফসোস যে আমি একটা বড় জিনিস হারাচ্ছি। হ্যাঁ, একটা আফসোস নিয়ে চলে গেল যে না, হয়তো এখানে আমি থাকলে হয়তো আমার ভালো কিছু হতো, কিন্তু আমি কিছু কারণে হয়তো আমার এখানে থাকা হইতেছে না। এই সেই দিন যে ভিডিওটা দেখালেন ওই ওই প্রতিষ্ঠানটাই। হ্যাঁ হ্যাঁ ওটাই, এনাদের অনেক বড় প্রতিষ্ঠান, এবং এনার ওয়াইফ এবং ইনি দুইজনই ইয়ে করছে, দুইজনই মানে এর ভিতরে ইনভলভ। একটা হয় না যে হাজব্যান্ড করছে বা ওয়াইফ, তা না, দুইজনই 100% ভাবে দুজনের। এবং এনারা আসছিলেন মূলত আমার কাছে অন্য একটা কাজে, এবং আস্তে আস্তে যখন জানতে পারলো, যেমন আপনিও জানতেন না, আমি জানতাম না, আমি তো সারাদিন এর সাথে দেখা, প্রতিদিনই দেখা, আমার নিচে দোকান। আপনারা তো প্রতিদিন দেখেন, আর আমরা বহুত কষ্ট করে বিশ্রাম বার করতেছি। না আমার সাথে প্রতিদিন দেখা, আমরা তো কোনোদিন ভিডিও করে নাই ভাই, আইসেন আমাদের এখানে প্রতিষ্ঠান আছে, আমি জানি এখানে আজ করে, আমি তো জানি না। পরে হুট করে একদিন ডাক দিল, আসেন বসেন। পরে আমি যে ম্যানেজমেন্ট খুঁজতেছি, বিজনেস ম্যানেজমেন্ট, যেটা এই যে একজন আমার ব্যবসাটা গুছাই দিব, এরকম প্রতিষ্ঠান বাহিরে অনেক আছে আমি জানি, কিন্তু আমাদের বাংলাদেশে আছে আমি এটা জানতাম না। তো ওনারা যেখানে বসে রয়েছে আমি এটা জানি না। আমার সারা বসে আছিল, আমাদেরকে বলে নাই, আমরা বহুত কষ্ট হয়েছে স্যারকে বিশ্রাম বার করা, অনেক কষ্ট হয়েছে। না এর কারণ আছে, আমি বলি। সব বিজনেস আমি অনেকে জিজ্ঞেস করছি যে এটা কি প্রতিষ্ঠান, বলতেছে যে ইংলিশ ইংলিশ ইংলিশ। এখানে এরাও জানে না এবং কেউ জানে না। আমাদের যাদের কিছুদিন আগে দেখলাম এখানে অনেকগুলা মহিলা পুরুষ বসা ছিল, ওই দিনই মানে আমাদের ডিসকাস হয়েছিল যে একজনকে আনা হয়েছিল ওই দিনই, যেদিন আপনি দেখছিলেন ওই দিনই চারজনকে এখানে আমাদের স্থান নামাজ পড়ে বাইলাম, পরে দেখলাম অনেকগুলো লোক বসে বাইরে, ওনারই টিচার ছিল, আমার টিচার এখানে সব ছিল, যে ওই দিনই আমার চারজনকে বাদ দেওয়া ছিল। তো ওই দিনই আমরা ওই ডিসিশন নিয়ে আলাদা আলাদা এক একজনকে আনা, তারপর বাদ দেওয়া হয়েছে। আর ওনার কাছে মূলত আমার আশাই হয়েছে যে ইংলিশ শিখা, ইংলিশ ভাষাটা শেখার জন্য। তো ওনার সাথে ইংলিশ ভাষা শিখতে গিয়ে ম্যানেজমেন্টের ভাষা শিখতেছি। কারণ আমরাও জানতাম না যে অনেকদিন যাবত খুঁজতেছি যে একটা বিজনেস ম্যানেজমেন্ট যে একটা থাকে, প্রতিষ্ঠান থাকে, আপনার একটা বিজনেস ব্যবসা গুছাই দিব, এরকম প্রতিষ্ঠান বাহিরে অনেক আছে। আমি এটার কি ধরনের একটা খুঁজতেছিলাম, তো ভাই বললো এখন চিন্তা করতেছি যে এখানে কিছু আমি কিছুদিন বাইরে লাগে। এবং ওনার নেক্সট যেটা হয় না, যেমন আপনি একটা নিয়েই এমন ভাবে আছেন যে দ্বিতীয় ভাবতে পারছেন না। এনার পজিশন যদি বলি, 2 দিন আগে আমাদের ভিডিও শ্যুট হয়েছে, 2 দিন আগে আমাদের ডিসকাস হয়েছে যে ওনার 3 মাস হয়েছে, এবং উনি এখন প্ল্যান করছেন এখন আমি নেক্সট আর কি করতে পারি, যেহেতু হয় না যে আমি এখন শান্তিতে, এটা চলছে। কেননা আমরা যখন একটা নিয়ে অনেক হয়ে থাকি, কি বলে বাংলায়, হ্যাঁ প্যারে থাকি, তো দ্বিতীয়টা কি ভাববো। তো ওনার ভাই সৌদিতে থাকে, কারেক্ট। এখন আমাদের কোম্পানির সাথে পার্টনারশিপে বিজনেসে যাচ্ছে, 50-50 এমন একটা প্ল্যান চলছে, যেখানে 15-20 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট, যে উনি যখনই প্রথমটায় স্যাটিসফ্যাকশন হবে না, এটা চলছে, আমার আর প্রবলেম নেই, ম্যানেজমেন্ট দেখছে, এখন আমি নিজে আর কি করতে পারি, যেহেতু ওটা
উমেন ওরিয়েন্টেড এক ধরনের বিজনেস যেটা উনি করছেন, যেহেতু প্রায়োরিটিতে ওনার ওয়াইফ ছিলেন প্রথম থেকে মাদ্রাসাটাকে, তো এখন উনি চাচ্ছেন যে না আমি কিছু করি। এখন উনি করছেন, কিন্তু মেন যে যিনি ওনার ওয়াইফ, যেটা সত্য কথা, উনি ওনাকে অনেক সাপোর্ট করেছে, কিন্তু এখন বলছেন না আমারও একটা ডিগনিটি, আমি নিজে কিছু করতে চাই। তো যেমন আপনার প্ল্যান বলছিলেন না যে আমাকে এটার পরে আরেকটা শুরু করা, কিন্তু আমি এর থেকে বেরোতে পারছি না, সেম ওনার সমস্যা ছিল। তো এখন প্ল্যান ওনার ভাইয়ের সাথে কথা হয়েছে যে আমরা একটা বিজনেস শুরু করব, রেস্টুরেন্ট বিজনেস, এমন কিছু প্ল্যান চলছে যেটা নেক্সট টাইমে আমাদের সাথেই কন্টিনিউ। আমি আমার এটা লেগে পেরেছি, আমি এটা কন্ট্রোল করতে পারতেছিলাম, আর একটা কিভাবে করব? এটা না, সবারই একই সমস্যা। মোটামুটি ভালো পেরেশানি কমছে, যে আমাদের যে একটা পেরেশানি আমরা না করতে পারতেছি, আমাদের স্টুডেন্টকে ঠিক না করতে পারতেছি, আমাদের টিচারদের ঠিক না, নিজেরাই ঠিক মতো কিছু করতে পারতেছি, মানে কয় না যে একবারে না, হজবর একটা ওই যে- সমস্যা, যে যেই অবস্থা এটা থেকে মোটিভেশন শুনছিলাম যে না বলতে শিখো, এই না বলাটাই আমার শিখা হয়নি। যেটা আমি এনাদেরকে বলি যে প্রথমে কি করতে হবে না কি চাই না, প্রথমে ওটা ডিসাইড করো, পরে কি চাই পরে কি করতে হবে হয়ে যাবে। কেননা আপনি জড়ায় আছেন যেটা না করা সেটার ভিতরে। আমি না করতে জানি না দেখে আমি আজকে আর এই যেমন বাকি আমাদের এই সমস্যা যেগুলো আত্মীয় স্বজনের কাছে আমি বেশি। না করতে জানি না দেখে আমার বাকি যায়, আচ্ছা আচ্ছা, না করতে জানেন না বিদায় বাকি যায়। না না, আর কি না করতে আমাদের সমস্যাটা কি আমাদের ওই শরম যেটা বলে যে এই জিনিসটা বেশি চোখে মুখে- বিজনেস আপনি কখনোই ইমোশনালি আবেগে করতে পারেন না। আমাদের এই জিনিসটাই এইটাই বেশি। আবেগটাই তো খাইলাম, আমাদের এই জিনিসটি বেশি, সমস্যাটা তো আমাদের এখানে। যেইখানে গিয়ে আমাদের এই জিনিসটা আঘাত করে, এই জায়গাতে নিয়ে এসে প্রত্যেকটা টেস্টিটিতে কেউ গিয়ে বাকি চাইবে না, সম্ভব না। কিন্তু পরিমলের কাছে বাকি চাইবে। হ্যাঁ, অবশ্যই সে দিক না দিক একটা পরের কথা, কিন্তু মানুষের মাইন্ডে যে সেট করছে টেস্টি ট্রিট, ওটা পরিবার কখনোই করতে পারেন না। যে নিচে যে বড় কিন্তু এইটাই পারফেক্ট, এই যে সব হ্যাঁ, জায়গায় হ্যাঁ, এইটাই ঠিক আছে। 9 সেপ্টেম্বর তো অর্ডার দেয়নি গা, এই ম্যাক্সুলিন কয়টা লাগবো? ম্যাক্সুলিন তোমার না আছে ঘরে কিছু, ওই অর্ডার দিয়ে দিয়েছি তোমার। ইম্প্যাক্ট লিফট তো 6 বক্স দিছি অর্ডার, আর হলো তোমার 18 বক্স দিছিল, ওই 26 বক্স দিছি এটা লেপটিন। প্যান কার্ড দিয়ে লাগবো? আচ্ছা আমি দিয়ে দিয়েছি এটা অর্ডার। র্যামরি 10 কালকে মাল নিতে আসবো। আচ্ছা র্যামরি লাল ম্যাক্সিলিন প্যান কার্ড 5 বক্স 3070 না? না কথা বলি নাই, আমি বলুমনি কথা, সমস্যা নাই। আচ্ছা মূলত স্যার এতে যে পেরেশানিটা আছে, সেম পেরেশানিটা আমাদেরও ছিল, মানে আমাদের যে বলেন না আপনি টেস্টিটি যে মাইন্ড সেট আপ করছে সবার কাছে, কালকে আমি- মানে এটাই ঠিক। আপনার কিন্তু- কথাটা আর কি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ইমনি সিনা গেছি, ইমনি সিনার পাশে একটাই আছে এই ইউনিক ফার্মা, হ্যাঁ, ঢুকছেন কিনা জানি না, লার্জ ফার্মা আছে, ইউনিক ফার্মা ইউনিক আছে। ফার্মাটা। আমি এটার ভিতরে ঢুকলাম জাস্ট শুধু কিছু কেনার জন্য না, দেখার জন্য। আর না আমি ঢুকে এদিক ওদিক চাইতেছি, আর আমার দিকে ফলো করেছে, আমি এদিক ওদিক চাইতেছি, একবার ভিডিও করলাম এটা, তো হ্যাঁ আমার কিনা কি মনে করছে, পরে একটা হরলিক্স দিলাম বাচ্চা লিগে, হরলিক্স টাকা দেওয়া বললাম, আমি একটু ঘুরে গেলে দেখলাম আর কি যে ওরা কিভাবে চালাইতেছে। অবশ্যই আপনি যখন একটা ঠিকভাবে চালাতে পারবেন তখন দুইটা ফার্মেসিও করতে পারবেন এবং আদার বিজনেসও করতে পারবেন, যেহেতু আপনি তখন বুঝে যাবেন যে না কিভাবে সিস্টেম কাজ করে। আর একটা হয় না যে মাইন্ডসেট তো হতেই হবে অ্যাটলিস্ট 30-40% আপনার ইনভেস্ট রিইনভেস্ট। আপনি বলেন সব আমি খাবো, এখন যদি আমাদের ম্যানেজমেন্ট আসে একটা চার্জ করবে, তাই না? সোজা কথা। তো আপনি যখন এতে দিচ্ছেন আপনি মেন্টালি ফ্রি হয়ে যাচ্ছেন, যেমন ইনি ফ্রি, তখন কি ইনি ভাবতে পারছে, তখন আপনি ভাবতে পারবেন। তো যে আমাদেরকে যদি আপনি কিছু পার্সেন্ট দেবেন তো আপনার ওটা আবার চলে আসবে অন্য জায়গা থেকে, কেননা আপনি আরো কিছু করতে পারছেন। কিন্তু এমন হয় না যে না আমি সব করব, তাহলে আপনাকেই জড়িয়ে থাকতে হবে সারা জীবন। এটা একটা এইটাই না না, যেটা তো অবশ্যই আর আপনারা যেটা আমি ভাবছেন যেটা- এটা কিন্তু সবাই ভাবতেও পারে না, এটাও একটা ব্যাপার আছে। দেখেন আমি কিন্তু এই এটাই। আমার ম্যানেজমেন্টে কিন্তু অনেক টাকাই আমার ইনভেস্ট করতে হয়েছে, কিন্তু যেই টাকা আমি ইনভেস্ট করছি এই টাকা দিয়ে আমি আমার মতো যেইভাবে আমি চালাইতেছিলাম এর 50% উঠানো আমার পক্ষে পসিবল না। মানে আমি শুরুতে যেভাবে করছিলাম, আপনার এখানে যেই টাকা সফটওয়্যার আর এটার জন্য মোটামুটি কত 1,60,70,000 বা অ্যাপ্রক্সিমেটলি এরকম টাকা আমার দেওয়া হয়েছে। তো ওই
টাকাটাতে আমি শুধু ইনভেস্ট করছি আমার শুধু সফটওয়্যারটা তৈরি করার জন্য। তো সেখানে এই টাকা দিয়ে আমি আমার মাদ্রাসায় অনেক কিছু করতে পারতাম, কিন্তু এই টাকা উঠানো 50% আমার অ্যাডমিশনে উঠতো না। মানে ওনার যেটা চলছিল, তিনি যদিও আমাকে টাকা দিয়েছেন সেটা কোনো উঠাতে পারছেন আমার সিস্টেম নিয়ে, কিন্তু উনি আগে ওই অর্ধেক টাকা উঠাতে পারতেন না যদি আমাকে নাও দিতেন বা আমার সিস্টেম নাও নিতেন। হ্যাঁ, এটা সম্ভবই ছিল না, কারণ দিতেই তো চায় না। আপনারা যে আমার একটা কিছু করতে গেলে আমার এত প্রশ্নের সম্মুখীন হতে হয়, যে এই প্রশ্ন কিছু কিছু এরকম প্রশ্নই করে যেটা উত্তর আমার কাছে থাকে না। তো এবারে যদি আমিও তার থেকে ডাবল নিছি, তারপর তো আমার এত প্রশ্ন, মানে সবাই মিলে এতগুলো প্রশ্ন হয়নি। যেটা তো আমি মোটামুটি ওনাকে যেই টাকা দিয়েছি, আমি অলরেডি অর্ধেক স্টুডেন্ট থেকে এই টাকা অলরেডি আমি নিয়ে নিছি। তো আমার এই টাকা দেওয়ার পর যে আমার লস হয়েছে এরকম না, আমার যেরকম দিয়েছি তার থেকে ডাবল আমার লাভ হয়েছে। এক, পেরেশানি দূর হয়েছে। দ্বিতীয়, আমার কোনো কমপ্লেন নাই, যেটা যেই বিষয়ে আমাদের টিচারদের বিষয়ে যেরকম কমপ্লেন ছিল, স্টুডেন্টের বিষয়ে যে কমপ্লেন ছিল, আমাদের সিস্টেম নিয়ে যেরকম কমপ্লেন ছিল, এরকম এখন মোটামুটি 75% কমে গেছে। আর যেহেতু আমার এখন 2-3 মাস হয়েছে, আর এই বছর ইনশাল্লাহ যদি এরকম ভাবে যায় তো ইনশাল্লাহ আমি 100% শিপ একবারে আমার পার্সোনাল অভিজ্ঞতাটা বলি। আমার ব্যবসার বয়স হচ্ছে আপনার 10 বছর। 10 বছরের ভিতরে আমার কাছে ভাইয়ের ফেসটা নাও, এদিকে আসো না, ভাইয়ের ফেসটা নাও। না 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 না, এটা পার্সোনাল। একদিন যখন আমাদের কাছ থেকে আপনি নেবেন বা কখনো আপনার ভালো লাগবে, পার্সোনাল কথাগুলো বলি। যেমন আমি ব্যবসা করতেছি আপনার 10 বছর। 10 বছরের ভিতরে আমি আমার কাছে লাগে আমি 2 বছর যাবত ব্যবসা করতেছি। আগে শুধু ব্যবসা করে গেছি, ব্যবসা করছি। তো মনে করেন এই যখন নাকি বুঝতে পারলাম যে কিছু দিলে কিছু রিটার্ন আসে, তারপর একটা মোবাইল প্রত্যেক বছরে প্রত্যেক মাসে একবার করে আপডেট চাই, একটা আপডেট চাই। তা আমি আমার কি আপডেট করতে পারলাম, আমি আমার কি আপডেট করতে পারলাম। তো আমি চিন্তা করলাম, আর আমার একটা জিনিস শিখতে পারছি যে আমার ইনভেস্ট করতে হইব, টাকা বাইর করলে চলবো না। ইনভেস্ট করে ইনভেস্ট করতে হইব। তারপরে ভাই আমি 3 বছরের ভিতরে কোনো টাকা বাই করিনি। আমি যখন থেকে এই মাইন্ডটা নিয়ে নামছি ব্যবসায়, আমি 2 বছর, আমি আমার ব্যবসার বয়স ছিল 10 বছর। আমি 10 বছর ধরেন 3 বছর আগে আমার 3 থেকে 4 বছর আগে আমার সেল ছিল এভারেজ 27-28 হাজার টাকা। এখন 90-80 হাজার টাকা স্যালারি আর কি সেল বাড়ছে, কিন্তু স্যাটিসফ্যাকশন আর ফ্রিডম পাচ্ছেন না। এই দুইটা জিনিস থেকে মুক্ত হওয়ার জন্য আমি ওয়ে খুঁজতেছি, কারণ ওই খুঁজলে পাওয়া যায়। আচ্ছা, যখন আপনি ফার্মায় গিয়েছেন, ওনারা আপনার ওটা এন্ট্রি করছে না? হ্যাঁ। তো যতই কাস্টমার আসবে, যখন কাস্টমারও দেখবেন এটা সিস্টেম্যাটিক জায়গা, ও বুঝে যাবে এবং ও আপনার হিসাবেই কাজ করবে। এবং প্রয়োজন হলে আমরা তো যে প্যারামিটার হয়, একটা মানুষ যে কাজ করছে, ও সারাদিন যে কাজটা করছে বা 1 মাস করছে, ঠিক করছে কি করছে না এটাও বুঝতে হবে। এমন সময় একটা মানুষ 3 জনে কাজ করে, আবার এমন সময় হয় যে 3 জন মিলে একজনে করতে পারছে না, তাই না? তো ওইগুলো আইডেন্টিফাই করে যদি আমরা সঠিক মানুষকে নিয়োগ করি, 10টার প্রয়োজন হয়, 10টার জায়গায় 4টা মানুষই 10টা কাজ করে। কিন্তু আমার সিস্টেম না জানা থাকার কারণে আমি অনেকটা আছি, কিন্তু আমি 2 বছরে মোটামুটি কয়েকটা সূত্র যেমন আমার কাছে আছে, এগুলো অ্যাপ্লাই করার পর আমি মানে একসাথে এই 10 বছরের ভিতরে আমি কোনোদিন একসাথে 5 লাখ টাকা করতে পারি, জমা করতে পারিনি। আমি গত 4-5 মাসে আমার 4 লাখ টাকায় আমি করছি, ফ্রিজ করতে পারছি। এমন কথা ওইটা না, আমার লগিয়া যে মাথায় যে প্যারাটা, আর ওই লগে আমার কোনো সিস্টেম নাই। এই যে দোকান রাইখে আসছি, এখন দোকান কি করতেছে আমার কিছু যা আর কি পাবো না যে কি করছে, কতটুকু বেচা কিনা। পিসফুলি মাইন্ড হতে হবে, আমি যেখানে থাকি না কেন। হ্যাঁ, তার মানে আমি যাই বলতে পারবো না কত টাকা সেল করছে। এরকম সিস্টেম করতে হবে যেটা হ্যাঁ কি বিক্রি করলো, কি কত না কাছে, এটা যেমন যে আমার অবর্তমানে কি করছে দোকানে, কত টাকার মাল আইছে, কয় টাকা বিক্রি করলো, এটা কিন্তু আমার আইডিয়া নেই। এতে কি হয়, যদি বিজনেস আমার উপরে ডিপেন্ড থাকে, তার মানে আমি যতদিন আছি ততদিন চলবে। আমি যদি অসুস্থ হয়ে যাই, 6 মাসের জন্য 6 মাসে শেষ, অসুস্থ হয়ে যাবো। হ্যাঁ, তো নিজের উপরে করা যাবে না, প্লাস পিপল ডিপেন্ডেন্টও করা যাবে না। না নিজের উপরে বিজনেস ডিপেন্ড হবে, না যারা আছে তাদের উপরে। সিস্টেমে হতে হবে। আমার মন চায় আমি যেখানে যাও,
আমার মন চায় আমি আজকে গেলাম না, আমি তো প্রথমে তো 2 দিন আগে দেখতে হবে কি কি প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলোকে সলভ করতে হবে। মানে আমি শুধু অসুস্থ হব তখন যাব না তা নয়, আমাকে আমার চিন্তা শক্তি সব পারফেক্ট থাকা অবস্থায় আমাকে দেখতে হবে আমি ছাড়া আমার বিজনেস চলছে কি, তখন সাকসেস। আপনি কোটি কোটি ইনকাম করে নেন, আপনার টাইম যদি আপনার নিজের নেই, তো ওই কোটি কোটি টাকা আপনার খরচ করারও সময় নেই, কারেক্ট না? তো ইনশাল্লাহ আরশাদ ভাই, আমরা চেষ্টা করব, আমি রবিবারে একটা সুন্দর আপনার বিজনেসের জন্য প্রেজেন্টেশন তৈরি করব, সেখানে আপনার আগামী কিভাবে কি এটাকে আরও বড় করা যায় বা নেক্সট প্ল্যান কি সব কিছু আমার পক্ষ থেকে যতটুকু আপনাকে কমপ্লিট ভিডিও শ্যুট করে আপনাকে দিয়ে দেব। ওর ভিতরে আপনার ইনভেস্ট কত থাকবে, আমাদের চার্জ কি হবে, A to Z একটা প্রশ্ন তারপরে হয়তো করা লাগবে না, এমন সিস্টেম। এবং এনাদেরও আমি এখানে আমি সিস্টেম আপনাদের সাথে একটা কথা বলি। আমার একটু প্রবলেম আছে, যেমন আমার ওয়াইফরে এই সপ্তাহের ভিতরে অপারেশন করে দেব, এখানে প্রায় 1-1.5 লাখ টাকা মতো যাবো। তারপর নেক্সট রোজা আসতেছে, রোজার মধ্যে করা সম্ভব না। আর রোজার পরে আমার ডিটের একটা ব্যাপার আছে দোকানে, আমি ডিটটা কইরা আপনার আমি এখানে ট্রেনিংয়ে থাকবো, আপনার এখানে ট্রেনিংয়ে থাকবো, কম্পিউটারে কিভাবে আর কি কিভাবে সবকিছু করা যায় এগুলো আমার শিখাইবেন। আর দ্বিতীয়ত আমি হলো আপনার সম্পূর্ণ এটা আমার আর কি রোজার পরে নিতে হবে এটা। আচ্ছা, সমস্যা নেই। আপনি আমার এখানে যদি কোনো কোর্সে ভর্তি হওয়া লাগে বা কোনো করা লাগে, আমার এখানে আপনি ট্রেন করেন, আমি ট্রেন করতে রাজি আছি। কিন্তু এখন আর কি আমি বলছিলাম দ্রুত করার জন্য, কিন্তু দ্রুত করাটা এখন না করাটা, একটু সময় না করাটা বেটার। না আপনি তো এরকম না, আপনি আমাদের আর কি যেরকম করা হয়েছিল আমাদেরকে এরকম যে আমাদের সিস্টেমের উপর যেভাবে আমাদের দেখানো হয়েছে, আমাদের বলে নাই তো আপনি আমার থেকে নেন। আমি তো খুঁজতেছি না আমরা যেভাবে ওনার থেকে আসছি, যে ওনারা আমাকে দেখাইছে যে এইভাবে পথে চললে আপনার এই বাধা আসতে পারে, বা এই মানে আমার ক্ষতি থেকে লাভটাই বেশি। এই জন্য এরকম সিস্টেমে আমাদেরকে প্রায় 6-7 ঘন্টা সময় দিয়েছে ওই দিন, যে আপনার কি করার। কত পেজ ছিল আপনার? 52 পেজ। 52 পেজে আমার যে সিস্টেম পুরোটা বলা হয়েছে। হেয়ার পরে আমাকে বলে দিছে এখন ওনার দায়িত্ব যেটা করার, যে আমাদের দেখানো কিভাবে কি করার দরকার। এখন আপনার করার না করার কবে করা সেটা আপনার উপরে। এরকম না যে উনি দেখাইছে দেখা যে না আমার থেকে নিতে হবে, এরকম না। কিন্তু আমাদের পথ দেখাইছে, এখন জিনিসেন আপনার যে আপনি কোন পথে চলবেন। তো এখন যদি মনে করেন আমরা ভালো কিছু করতে চাই, তো অবশ্য আমি অন্তত আমার দিকে যেভাবে উনি দেখাইছে যে এটা আমার জন্য সবচেয়ে বেস্ট মনে হয়েছে। আর বেস্ট মনে হয়েছে এরকম না আমি বেস্ট পেয়েছি, সেটাই সবসময় বলি। আমি যতটুকু আর কি ভাইয়ের কাছ থেকে জানতে পারছি, আমি এটাই খুঁজতেছিলাম, ভাইয়ের মতো লোক আমি খুঁজতেছিলাম যে আমার একটু গুছাই দিক। এবং এখন কিছুক্ষণ পরে শিকদার পেট ক্লিনিকে শুট হবে, তারাও আসবে ডক্টর, আজকে টাইম দেওয়া আছে। আমি এটা সিস্টেমটা আর কি আপনি আমার ট্রেন করবেন সপ্তাহে 1 দিন বা 2 দিন। আপনার মেন্টালি লেভেলেও আমরা কাজ করব, মানে আপনার ওয়ে অফ থিংকিং, মানে শুধু এটা নয় যে আমরা আপনাকে সিস্টেম দেব, সাথে সাথে আপনার চিন্তাধারা কিভাবে ডেভেলপ করা যায় ওই কাউন্সিলিংও হবে আপনার সাথে। আপনাকে টাইম দেওয়া হবে, আপনার প্রশ্ন কিভাবে কি হয়, মানে আপনাকেও চেঞ্জ হতে হবে কোথাও না কোথাও। আমার সবাইকে শিখতে হয়, আমিও শিখি না শিখলে পারা যায়। সেটাই মানে মনে করেন আমাকে মনে করেন যেখানে আমি একটা গার্ডিয়ানের সাথে কথা বলতে পারি না, এখন যদি 500 গার্ডিয়ান একখানে আইসা বসে, তাই 500 গার্ডিয়ানের সাথে কথা বলতে ইজি। মানে আগে কি ছিল এনাদের ভিতরে ওই একটা হয় না কনভিন্সিং পাওয়ার, উই আর অল সেলিং, আমরা সবাই সেল করছি, কিন্তু আমাদের সেল করার নেই। আমাদেরকে এত বেস্ট করার যে আমি যে ভ্যালুটা আপনাকে দিচ্ছি আপনার কাস্টমারের এর থেকে ডাবল ভ্যালু পেতে হবে, তখনই সাকসেস। নয়তো আমি শুধু দিয়ে গেলাম তাহলে লাভ কি, তাই না? তো আমাদের তো আগে কথা ছিল ভর্তি করেন, ভর্তি ফিস এত, বই এত, মান্থলি এত, পড়াবেন কি পড়াবেন, এই যে এই সাবজেক্ট পড়াবো, এতটুকু সময় পড়াবো বাস। এখন আমার নিয়ে আপনি এটা তৈরি করেন, আমি সম্পূর্ণ রেডি আছি আপনার নেওয়ার জন্য, কিন্তু আমার একটু সময় লাগবে। সমস্যা নেই, এনাফ টাইম আপনি নেবেন, আপনি ভাববেন। আর আমি কেন আপনি জানেন যে আমরা যে প্রসেসটা করে দিই, আমরা এই যে সিভিল ইঞ্জিনিয়ারের যে একটা মনে করেন এটা
সৌরভ দাঁড়াও, কোথায়? সেইটা বেড ক্লিনিক ট্রাই জি আমার যেটা জি আছে আগের জি না, এটা না এটা না। এটা এফ, ওই শিকদার বেড ক্লিনিকের না ইঞ্জিনিয়ারটা এটা হ্যাঁ শিকদার এখন কি আমার সময়টা কি রবিবার দিন দিবেন? রবিবার ভাইয়া, রবিবার দিন কখন দিবেন? আমি বলে দেবো এখন। কারণ রবিবার দিন ওয়াইফ নিয়ে আমার সন্ধ্যার পরে আর কি হাসপাতালে থাকতে হইব। এই দেখেন ইনি হচ্ছেন যে নেক্সট বিজনেসে যেটা ওনাদের সাথে চলছে। সব প্ল্যান লাস্টে থাকে 10-15 সিভিল ইঞ্জিনিয়ার যে এনাদের নেক্সট প্ল্যান যে বললাম না 1 কোটি টাকা অ্যাটলিস্ট ইনভেস্ট করছে ওনারা। প্রথমে আগে ছোট ছিল, আপনি তো চিনেন, হ্যাঁ চিনি। মানে ওনার এমন সমস্যা ছিল এই ক্লিনিক্যালের যে ওনার ম্যানেজার ছিল আগে, টাকা কোথায় যাচ্ছে, যেমন সেম বলছেন আপনি, ওনার ওয়াইফ বলছে যে এত রাত্রিরে মনে করেন কল আসে 3টার সময় 2টার সময় গরুর জন্য যেতে হয় ডেলিভারি করার জন্য, টাকা ভালো ইনকাম করে এবং ক্লিনিকে ইনভেস্ট করছে ফার্মেসিতে, কিন্তু 10 টাকা নিয়ে যে নিজের জন্য নেবে ওটা দেখছে না, সবসময় শর্ট, কোথায় যাচ্ছে, মানুষ রাখছে কোনো সমস্যা, সবগুলোকে ফায়ার করছে, একটাও নেই। নতুন মানুষ নতুন ট্রেনিং এবং এখন সে 99টা নিচ্ছে। 99 আপনি দেখছেন কত বড়, অনেক বড় এটা। কমপ্লিটলি এত ডিজাইনার এসব এখান থেকে না, আমি ঢাকা থেকে হায়ার করছি এবং এনাকে যে ডিজাইনের জন্য আসছিল না ফার্স্ট পেমেন্ট 10,000 ওনাকে দিয়েছেন কত 18 তারিখে, এই যে যিনি ভিডিওতে দেখছেন এই মানুষটা। তো কখন কেন না আজকে ওনার মতির ভাইয়ের যে একটা বলে না, না এখন আমার টেনশন নেই, আমি 1 কোটি ইনভেস্ট করতে পারি এবং ব্র্যাক কোম্পানি ওনার থেকে লোন নিল। লোন নেওয়ার সময় যে অফিসার এসেছে, আপনার এখানে ছিলেন, 3টার সময় অপেক্ষা করছে, আমি গেছি, তো সেখানে উনি যখন বললেন না যে না আমি এখন করতে পারি এবং আমার এই যে ভাই আছে আমার টেনশন নেই, তখন মনে হলো না অ্যাটলিস্ট কিছু তো আমি করতে পারছি, যে না এতটুকু ওনার কনফিডেন্স হয়ে গেছে। তো উনি এত বড় যে লোন নিচ্ছে, ওই যে রিটার্ন টাকা দিতে হয় না, যে এত বছরের জন্য নয়, যতক্ষণ পর্যন্ত ওই টাকা রিটার্ন না করবেন ততদিন পর্যন্ত মাসে 1.5-2 লক্ষ এমন কিছু ওনার এমন যে দিতেই হবে। তো সব জমি রেখে টাকা হয় যাইছে কি আপনার লোন, তো ওই যে সিসি লোন আর কি, সিসি লোন কারেক্ট করা হয় যে এটা অনেক বড় ব্যাপার। 50 লাখ টাকা উঠানো হয়, তাই 50 লাখ টাকার উপরে তাদেরকে টাকা রিটার্ন করতে হয়, সেটাই। এরকম একটা সিস্টেম। আর যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ টানতেই হবে ওনার সিস্টেম। যখন যেহেতু উনি যে সিস্টেম আছে যে বেশি দিন লাগবে ওনার, যেহেতু আমরা যে ডক্টর নিয়েছি, এই ডক্টরগুলো সারা বাংলাদেশের থেকে, প্রথমে কি ডক্টর ওই ওর জানা থেকে নেব, এখন ওই রকম নয়, ডাইরেক্ট আমরা ইন্টারভিউ এখানে নিয়ে অন কল অন রেকর্ডিং এ যশোর থেকে দিনাজপুর থেকে আলাদা জায়গা থেকে, কেননা আমার পরিচিত কে হবে, আমার পরিচিত আমার এরিয়ায় হবে, আপনার পরিচিত আপনার এরিয়া হবে, এর মানে নয় যে বেস্ট তো কেউ আছে, এর থেকেও বেস্ট আছে, তাকে আইডেন্টিফাই করতে হবে নিজের কাজের জন্য। না মামা, না ফুপু, না খালা, না খালাতো ভাই, বিজনেস ধ্বংস করার জন্য আপনার ভাই আর আপনার খালাতো ভাই যথেষ্ট, আপনার শালা। মানে এই আমাদেরকে সবচেয়ে বড় সমস্যা এখানে আমরা মানে যেহেতু সিস্টেমে বিশ্বাস করি, ভাবি যে না পরের থেকে নিজেরই শালা থাকুক, নিজেরই ভাই থাকুক, কেননা আমরা তো অপরকে বিশ্বাস করতে পারছি না, কিন্তু শালা ভাই সে কি এক্সপিরিয়েন্স, সে কি যোগ্য নেই, তাহলে ওখানে কেন আছে? প্রথমত যোগ্য বানাইনি আমরা, মুখে যোগ্যতা বানাইনি আমরা, তাদেরকে কাজের যোগ্যতা বিষয়ে বার করতে পারি না, যে তারা এতটুকু সিস্টেমে থাকে না কোনো। হ্যাঁ, ওই যে আমরা চিন্তা ভাবনা করি যে আত্মীয় স্বজন যদি রাখি তো আমারটি দেখবে, আমারটা তার নিজের মতো করে দেখবে, কিন্তু আমাদের ইমিউনিটি করে দেয় হ্যাঁ এসব বানালে আমি মাহাজমিয়া ফকির আর হ্যাঁ কোনো কর্মচারী বল, মানে এরকম সমস্যা আর কি। তা আমি আনলাম আমার বালার জন্য, তা আমার বালা ঠিকই করছে। সেটাই, অবশ্যই আমরা আশা করি যে আপনারা হেল্প পাবেন, আশাবাদী। ঠিক আছে আশরাত ভাই, আপনি ভাববেন, আপনি সময় পাবেন এবং
এনারা মনে করেন শুধু মেজারমেন্ট করে গেছে, আমরা 10,000 পে করেছি, শুধু ডিজাইনে 50,000 নিচ্ছে, কারেক্ট? কিন্তু আমাদের এমন এনাকে শেখানো হয়েছে যে দেখেন আমরা যখন আপনি আসছেন আপনাকে কমপ্লিট রিসার্চ করবো আপনার বিজনেসের উপরে, আমরা একটা কমপ্লিট প্রেজেন্টেশন বানাবো, তো পেজেস থাকবে আপনার বোঝার জন্য, এরপরে আমি 1 টাকা চার্জ করবো না। এই কমপ্লিট প্রসেসে 20,000 চার্জ হয়। 2 ঘন্টার ভিডিও শুট করা, আরো মানুষ থাকবে ভিডিও শুট করবে, এডিটিং করবে, এবং আপনাকে দেওয়ার জন্য, শুধু সোশ্যাল মিডিয়ার জন্য নয়, ওটা কোনো ইউটিউবের জন্য নয়, যে আপনি বেস্ট বুঝতে পারেন। যেহেতু আমি যখন লাইভ কথা বলবো হয়তো বা আপনি কোনো কোনো কথা 2 ঘন্টা ভুলে যাবেন, স্বাভাবিক, কিন্তু আপনার যখন ভিডিও থাকবে আপনি সামনে আগে পরে করে আপনি বুঝতে পারবেন, আপনি টাইম নেন, বুঝেন, আরো দেখেন, আমি বলবো আরো দেখেন, আপনি যেখানে বেস্ট পাবেন আপনি সেখানে করেন। কেউ যদি আমার থেকে কম টাকায় বেশি ভ্যালু দেয় অবশ্যই আপনাকে সেটা নিতে হবে, কথা ক্লিয়ার? এমন নয় যে আপনি যাবেন তো আপনি করতে হবে না, এমন নয়। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে মানে এই অপশন আমাদের কাছেও ছিল যে স্যার যখন আমাদের 1-2 ঘন্টা 7 ঘন্টা যখন একই স্টেজে দাঁড়ায়, আমি বসে লেকচার দিই না। 1 সেকেন্ডের জন্য বসে নাই, আমরা 1 সেকেন্ডের জন্য উঠতে পারিনি, উঠিয়ে দাঁড়াইছিল, আমরা বসেছিলাম। তো উনি বলার পরও আমাদের অপশন দিয়েছে যে আমি যে আপনাদেরকে এত কিছু বুঝালাম, এত কিছু দেখালাম, আমার থেকে নিব এরকম কোনো বিষয় না, আমার থেকেও ভালো পান। তারপর আমরা মানে খুঁজছি, এর চেয়ে আরো অনেক ভালো খোঁজাখুঁজি করছি, 64 জেলা মানে দেখা শেষ। ওই লাস্টে দেখলাম আমার প্রতিষ্ঠান আব্দুল্লাহপুর, তো দেখলাম যে না স্যার ওনাকে খুঁজে পেতে আমার 3 বছর লাগছে। আমি সত্যি কথা, আমি আজকে অনেকদিন যাবত আমি সিস্টেম খুঁজতেছি, কিন্তু আমার ঘরের কাছে যে সিস্টেম আমি পেয়েছি, আমি এটা ঘরের কাছে সিস্টেম পড়ে রয়েছে, আর আমাকে ওনাকে খুঁজে পাইতে 3 বছর সময় লাগবে। 3 বছর খুঁজতে খুঁজতে পুরো 64 জেলা শেষ করে ফেলাইছি। তো শেষ সেটা লাস্ট একজনের কাছে কোশ্চেন করছিলাম, লাস্ট একজনই আমার ওনার ঠিকানা দিয়েছিল, তাও ChatGPT, বুঝলেন? তাও মানুষে দেয় নাই, রবার্ট দিছে। তো ওনার মাধ্যমে যে সিস্টেমের জন্য আমার এখানে আসা এটাও না, শুধু স্পোকেন ইংলিশ শেখার জন্য। তো যেহেতু আমার এটা শেখা দরকার, তো আমার ম্যাডামের একটা স্বপ্ন যে না আমিও শিখবো, আমার স্টুডেন্টকেও শিখাবো। তো দেখেন আমরা এই 2-3 বছর এত পড়াশোনা করাইছি, এত পড়া দিয়েছি, তারপর মানুষ এতটা আনন্দিত বা এতটা খুশি হয় না যে এইবার যত কিছু দেওয়া, এবার সেম পড়া সেম টাইম, কিন্তু এবার আরো অনেক কিছু অ্যাড হয়েছে একই টাইমের ভিতরে। এটা ওনার এইবার মনে করেন পড়ালেখার পাশাপাশি আমরা যেটা আমাদের করারই ছিল না, যেটা শুধু আমাদের নিজের শিকার ছিল, সেখানে মনে করেন এই সিস্টেম থেকে আমার স্পোকেন ইংলিশ, এটা ওনার হ্যাঁ এনার এই যে অফিশিয়াল ম্যানেজমেন্ট, এই যে সব টিচার, আমি তাদেরকে ট্রেনিং করাই। কারণ কি যদি ওস্তাদ পারফেক্ট হয় না, তো স্টুডেন্ট এভাবে দেখি পারফেক্ট হয়ে যায়। তো এরকমই আর কি, ওনাকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি কতটুকু মেজারমেন্ট মেজারমেন্টের মধ্যে মাপ এতটুক নাই, আমি যে এতটুক বলবো যে আমি এতটুক উপকৃত হয়েছি। তো আমার ক্লাসটা কি রবিবার যেটা আপনি আপনার যদি টাইম ওইদিকে এমন হয় তো আপনি বলেন সম্মঙ্গল, কোনো সমস্যা নেই, প্রথমে হেলথ বাবির এটা ওনাদের ফার্স্ট যেটা যে উনি আমাদের এগুলো ইউটিউবে মানে প্রাইভেট, এগুলো পাবলিকের জন্য নয়। মানে এটা আমরা কি কথাবার্তা বললাম যে আমাদের এটা দেখে কাজ করে, যে আমরা যেটুকু পৌঁছে এটা আমরা পাইতেছি।
নয়তো কি হবে যে খারাপ কারণ যার জ্ঞান কম সে তার জ্ঞানের মাত্রাটা বাড়ানোর চেষ্টা করবে। আমি তো বলতে পারলাম না, আর ওকেই বেশি ভালো ওকে আমাকে পারে না। আমাদের ঘরের বাচ্চারা যেরকম আমরা যেরকম ওটাও ঠিক আছে। কম্পারিজন ইজ কল্ড কম্পারিজন। Everyone has their own talent. সবাই নিজের নিজের আপনি ট্যালেন্টকে আইডেন্টিফাই করেন এবং ওটাকে আরো বড় করার চেষ্টা করেন। That is what management. Okay. The management total development. তাই না? Even class, photo, video, documentation. আপনারা যে এগুলো করো এগুলো যদি না আগে ডেভেলপ হবে আপনার মানে স্মুথলি আসবে, তাই না? এবং তো মানে এই ভিডিও এনার এবং ইনি উঠে যাওয়ার সাথে সাথে ওনার বাসায় পৌঁছে আগে ভিডিও ওনার কাছে ছিল, কেননা এ লাইভ এডিটিং সব। হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই, ওই ম্যাক্স, হ্যাঁ শোনো, এই ম্যাক্সলিন প্যান কার্ডই দিয়ে দাও 6টা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 6টা, আর র্যামোরির 10 দিয়ে দাও একটা। হ্যাঁ আচ্ছা পরে নি আলু পেছলে আইতেছে না 5 মিনিট আধা কালকে আমার একটু সমস্যা আছে, কালকে আমি হয়তো বা অ্যাবসেন্টও থাকতে পারি। টোয়েন্টি ঘর কটা আছে? আসলে পরে লোক নিয়ে এটা চাইতে থাকা হতো, অন্য কিছু দিয়ে করে দাও। আচ্ছা আচ্ছা দাও। এই যে সব অনলাইনে আমরা কল করে করে এনাদেরকে প্রথমে মানুষের জন্য যে ইয়ে করার ছিল, এখন একটা ইন্ডিয়ান ক্লায়েন্টের, এখন ইন্ডিয়ান ক্লায়েন্ট তোমার অফিসে আসতে পারে না, তাই না? সৌরভ নেট স্লো চলছে, ওদেরকে কালকে বলবা এত নেট স্লো কেন। उनका जैसे मैं आपको दिखाता हूँ फॉर एग्जाम्पल, ये मैंने इंडिया मैंने कोलकाता में जो आए वो हिंदी जरा बोले, हिंदी खरीदते हो, कपड़े खरीदते हो, सब कुछ मर्ज कर देते, ठीक है? ये प्रेजेंटेशन तैयारी करे पाठानो ताके जो डैशबोर्ड है इनको जितना जरूरत है जितना इन्वेस्टमेंट का তো কোন স্যার ডে সুটেবল আপনার সেটা আপনি বললে আমরা ওই হিসাবে করব, সমস্যা নেই, ঠিক আছে? सब कुछ ये क्या हुआ है, ब्रेक डाउन किया हुआ है, फाइनल प्राइस कितना है, तो जो प्राइस है वो मैनेजमेंट से लिया है, प्लीज बाद में अपने 5 और भेज। তো আপনি টাইম বের করে আপনি বলেন যে কনসার্ট কোন টাইমটা কালকে না, কালকে না, কালকে বন্ধ না কালকে আমাদের সব ফিক্স থাকে টাইমিং। তাহলে রবিবার দিন, রবিবার যদি না রবিবার দিন তাহলে আপনি এশারের পরে আমি একটু টাইম দিব। এশার এই যে নামাজ পড়ে এশার, হ্যাঁ সমস্যা নেই, আর ও টাইম ওটাই দিতে হবে যেখানে আপনার ফোন সাইলেন্স, হ্যাঁ সবকিছু রিল্যাক্স হয়ে, মানে 2 ঘন্টা শুধু আমাদেরকে দিতে হবে। তাহলে আমার এটা প্রস্তুতি নিতে মনে করেন 2 ঘন্টা আপনি
সব বাদ, শুধু ফোকাস এখানে আর বুঝার জন্য আর কি, নাহলে আবার সব টেনশন একসাথে নিয়ে আসলে তো কিছু বুঝবেন না, কি কইলো কোন টাকা একটা সব মাথা ফেলে চলে যাবো। ঠিক আছে, তাহলে রবিবার দিন আসি। ঠিক আছে, ওকে, ওকে, তাহলে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সৌরভ